নমস্কার, আমি মৌ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 8:30 মতো বাজে, আর আমি একেবারে ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে, তাই এখন বসিয়ে দিয়েছি একটু চা। দেরি যখন হয়েই গেছে, বুদ্ধি করে সংসারের কাজগুলোকে কত তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় সেইটাই এখন ভাববার বিষয়। তাই সকালবেলায় এনার্জিটা বাড়িয়ে নেওয়ার জন্যে 1 কাপ গরম গরম চা আর সাথে 2টো বেকারি বিস্কিট। চলুন বসে চা খাই। আর ওদিকে মা করছে পুজো। বাইরে বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? আচ্ছা, আমার মতো আপনারা কে কে ভালোবাসেন এই বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়া? গুড মর্নিং সবাইকে। আর এই দেখো 1 কাপ চা নিয়ে বসে পড়েছি এই বারান্দায়। বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি দেখতে দেখতে চা খাচ্ছি। ঘরের মধ্যে যদিও ভালো লাগছে, কিন্তু চারপাশ অন্ধকার, তো ওই জন্য ভালো লাগছে। ওই জানলাটা আটকে গেছে, ওই জানলাটা আটকানো, ভেতরেরটা আটকানো, কারণ ওই পাশটায় না আলমারির জিনিসপত্রগুলো রাখা আছে ওই যে, তো যে কারণে অসুবিধা, তো খুলে দেবো। আর আমাদের মিস্ত্রি দাদারা তো কাজ করতে পারছে না গত 2 দিন ধরে, যে পরিমাণ বৃষ্টি পড়ছে। তো পালিশ দাদা আসবে, আর একটু পরেই আসবে, 9টার মধ্যেই চলে আসে। যেহেতু ওনার বাড়ির আর কি অনেকটা দূরে, মায়াপুর আমাদের এখান থেকে অনেকটাই দূর, তো সেখান থেকে আসে। আজ সাথে একটু খাবার দাবার নিয়ে আসে। তো সকালবেলায় উঠেই তো মানুষ রান্না করতে পারে না, তো একটু সময় তো দিতেই হবে। তো যে কারণে সে এখনই আসবে। আর তখন ভাবলাম, আর আমার আজকে না খুব দেরি হয়ে গেছে উঠতে। একবার উঠেছি সকাল 5:30টায়, তো উঠে গেট টেট খুলে দিয়ে একটুখানি শুয়েছি। তো ভাবলাম আজকে তো সোনার সকালবেলায় পড়া নেই, একটুখানি শুই বলতে বলতে ঘুমটা ভেঙেছে যেন কোটায় একদম 8টা 20-তে। তো ঝট করে উঠে মানে একদম ড্রেস চেঞ্জ করে এসেই রান্নাঘরে ঢুকে গেছি চা করতে। তো আমার রান্নাঘরটা আজকে থেকে এখানে, কারণ 2 দিন ধরে কালকে বিকেল থেকে রান্নাঘর পালিশের কাজ চলছে, এখন 2 দিন লাগবে। যাই হোক, এখন চাটা খেয়ে নিই, ঘরে অনেক কাজ আছে, চাট করে আগে রান্নাটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে কাজ আছে। তাই এর মধ্যে আবার বাজারেও যেতে হবে, কারণ বৃষ্টিটা কমলেই একদম বাজারে যাবো। গতকালকে রাত্রিবেলায় ভাগ্যিস চাল কুমড়োটা কেটে রেখেছিলাম। কি জানেন তো, আমি না গতকালকে রাত্রিবেলায় বসে অনেকগুলো কাজ করে রাখি, যাতে পরের দিনটা আমার খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি যেন কাজগুলো হয়। তো সেরকমই চাল কুমড়োটা কেটে রেখেছিলাম বলে এই দেখুন সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে 2টো করে পদই এখন রান্না করতে পারছি, কারণ বাড়িতে অনেক রকম কাজ রয়েছে, এক্সট্রা কাজ তো প্রচুর রয়েছে। আর তারপরে আমার এখন রান্নার জায়গাটা ভীষণ ছোট, খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু তার মধ্যে নিয়েই মানিয়ে নিয়ে কাজগুলোকে করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তাই এদিকে ঝটপট চাল কুমড়ো চিচকি বানিয়ে নিলাম সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো এইবার বৃষ্টিটা একটু ধরেছে জানেন তো, চলুন বাজারের দিকটা একটু ঘুরে আসি। আর এই দেখুন, বাজার থেকে ঘুরে আসার পথে আমি নিয়ে এসেছি আমার সোনার জন্য একটু পরোটা আর তরকারি। তো বাবা সকালবেলায় চিড়ে দই আম এসব খেয়েছে, তাই বাবাকে আর পরোটা তরকারি দিলাম না। আর আমিও চা আর মুড়ি খেয়েছি, তো ওই জন্যে আমার জন্য আনিনি। আর শাশুড়ি মা তো খান না, মা খায় খই মুড়ি কলা এই সমস্ত। আবার কোনো কোনো দিন ভাতও খায়, তবে এই কদিন আর ভাত করতে পারছি না, কারণ যেদিন থেকে মিস্ত্রি লেগেছে বাড়িতে ভীষণ রকমের কাজের চাপ, তো যে কারণে আর হচ্ছে না। আর এখানে বাটা মাছ নিয়ে এসেছিলাম, তাই সর্ষে দই আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে ওটা দিয়ে ভালো করে পেস্টটা দিয়ে সুন্দর করে কষে নিয়ে জল দিয়েছি। আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি। তো ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি, ওটা হতে থাকলো। আর ভাবলাম বাসনগুলো মেজে নিই, বাইরে বৃষ্টিটা কম রয়েছে। এদিকে এসে দেখি মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, দাঁড়ান নামিয়ে নিই। আর এখনও না ঘরের কাজে সেরকমভাবে কোনো হাত দিতে পারিনি, এটাকে আপাতত এখন ঘরে রেখে দিয়ে আসি। তারপরে ওদিকে আস্তে সুস্তে রান্নাটা তো হয়ে গেছে, আর রান্নাঘরের কাজও করে ফেলেছি। তো এখন যাব ঘরটা পরিষ্কার করতে, কারণ বাসি বিছানা এখনও তুলতে পারিনি। বেশি খুব যে একটা বেজেছে তা কিন্তু নয়, এই 11:15 মতো বাজে। আর সোনা এইমাত্র ঘুম থেকে উঠলো, কারণ ও রাত্রির জেগে জেগে এখন পরে অনেকটা রাত অবধি জেগে থাকে, প্রায় ভোরবেলায় ঘুমাই বলতে পারেন। তো যে কারণে ওকে আর আমি ডাকিনি। আর আজকে না আমাদের মিস্ত্রি দাদা বলেছিলাম আসবে, তবে আজকে আর সে এসে উঠতে পারেনি, কারণ এতটাই বৃষ্টি হয়েছে সে মনে হয় বাড়ির থেকে আসতেই পারেনি। তো
তো যাই হোক, একদিকে ভালো হয়েছে জানেন তো, ওই পাথরের মেশিনের আওয়াজে কান পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে, আর এর মধ্যে দিয়ে কোনো কাজ করাও খুব বিরক্তিকর। আর এই দেখুন, আমার ঘরের সমস্ত জিনিস একটু হালকা হাতে ডাস্টিং ক্লিনিং করে নিলাম, তাতে করে না ঘরটা বেশ পরিষ্কার থাকে। আর আমার এই একবারে কাজগুলো করতে হয় না, এটা রোজ কাজ যদি আমি একটু ভাগ করে নিই, মানে একটা নিয়ম মেনে যদি রেগুলার কাজ করা যায়, সংসারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাটা খুবই ইজি একটা ব্যাপার। আর কিছু নিয়ম মেনে চললেই কিন্তু সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টিপটপ রাখা যায়। তা আমিও সেটাই করি। আমি যত কাজই থাক প্রতিদিনই হালকা হাতে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর কি জানেন তো, ভালোবাসা যদি থাকে তাহলে দেখবেন সেটা কুঁড়ে ঘরই হোক, ভাঙা টিনের ঘরই হোক, আর রাজপ্রাসাদই হোক, সেটাকে যেন সুন্দর করে স্বপ্নের মতো করে তোলা সম্ভব। আমিও তাই করে চলেছি। আমার যখন সংসার ধর্ম প্রথম শুরু করি তখন কিন্তু এসব কিচ্ছু ছিল না। দুটো ঘর ছিল, সেখান দিয়ে বৃষ্টি পড়লে জল পড়তো, সেই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতাম। তার থেকে আজকে এতটা হয়েছে, আর সেটা সম্ভব হয়েছে। আর এই যে ঘর তো সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি, এটা একমাত্র সম্ভব একটু পরিশ্রম আর একটু ভালোবাসা, আর সাথে থাকবে অনেকটা ধৈর্য। তবেই কিন্তু একটা সংসারকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। যাই হোক, এখন জামাকাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে তুলে নিলাম। আর কি জানেন তো, এখনও বর্ষাকালে জামাকাপড় বড্ড স্যাঁতস্যাঁত করে, তাই আমি যখনই কাচি কমফোর্ট দিয়ে কাচি, আর তারপরেই সেটাকে বাইরে একটু জলটা ঝরিয়ে নিয়ে একদম ফ্যানের তলায় দিয়ে দিই। আর এই যে জানলার পর্দাগুলো লাগানোর যে তারগুলো থাকে, সেইগুলো লাগানো রয়েছে, আমি তার ওপর দিয়েই দিয়ে দিই। তাহলে কী হয় জানেন তো, জামাকাপড়গুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে যায়, আর কোনো রকম কোনো বাজে স্মেলও হয় না। আর ওইদিকে দেখুন, আবার মুষলধারে বৃষ্টি নেমেছে, তাই ঘরগুলোকে ঝাড় দিয়ে ঝটপটে একটু মুছে নিচ্ছি। আর জলের মধ্যে একটুখানি নিমাইল ব্যবহার করেছি, তাতে করে মেঝেতে কোনো রকম পিঁপড়ে মশামাছি পোকামাকড় হয় না। তবে আমার ঘরে এত পরিমাণ পিঁপড়ে হচ্ছে যে রাত্রিরে শুতে পর্যন্ত আমাদের দিচ্ছে না, মনে হয় না যে ঘরে আমরা থাকতে পারবো। তো যাই হোক, এখন স্নান করেই দেখুন ওদিকে ওর বাবা চলে এসছে, তাই ভাবলাম খেতে দিয়ে দিই। আর আজকে এই যে করেছি সামান্য কিছু রান্না, একদম চাল কুমড়ো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝাল, মানে ছেঁচকি, আর সাথে রয়েছে মাছের ঝাল, মায়ের জন্য মাছের ঝোল কালো জিরের, আর আমার মেয়ের জন্যে মেথি চিকেন, যেটা তেল ছাড়া তৈরি হয়। তাই খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরে চলে এসেছি। আর এই দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, একটু রেস্ট নেবো, তাই ভাবলাম জামা কাপড়গুলো ঘরেই মেলে দিই। তো তাহলে চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।